হ্যালো, সো ওয়েলকাম টু অ্যানাদার ডে ইন মাই লাইফ। আমি যতটা ফার্স্ট কথা বলি, আমার সকালটা এভাবে শুরু হয় না। আমার সকালটা খুবই স্লোভাবে শুরু হয়। এক কাপ কড়া লিকার, কড়া দুধ, অল্প মিষ্টির চা দিয়ে, যেটা আমি নিজের হাতে বানাই, বিকজ আমার নিজের হাতের চা আমার ভীষণ ভালো লাগে খেতে। আমি সোজা চলে গেলাম রান্নাঘরে, ফ্রেশ ট্রেশ হয়ে। অবভিয়াসলি আমি আমার শাশুড়িকে বলে রেখেছিলাম আজকে মাছ মাংস যেটাই রান্না হবে সেটা আমি রান্না করব, অন্য কোনো সবজিপাতি যদি করার থাকে সেটা সে করে রাখবে। তো গিয়ে দেখলাম বড় বড় সাইজের পাবদা মাছ আছে। পাবদা মাছ দেখে রান্না তো করতে ভালো লাগবে ঠিকই, ভাজতে গিয়ে আমার ফেটে গেল, এত তেল ফুটছিল ভাই রে ভাই, বাপরে বাপ। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেল, মাছের ঝোলও হয়ে গেল। মাছের ঝোল করলাম সর্ষে টর্ষে দিয়ে। তারপরে দেখলাম আমার শাশুড়ি কুমড়ো আলুর একটা সবজি করেছে, আর আমার তারপরে আলু সেদ্ধ খেতে ইচ্ছা করলো, তাই জন্য আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। রান্না বান্না সেরে আমার বেশ কিছু জামা কাপড় ধোয়ার ছিল, আমি সেগুলো আগেই ওয়াশিং মেশিনে ভরে রেখেছিলাম। তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান টান করে এসে সেই জামা কাপড়গুলোকে মেলে টেলে দিয়ে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে আমার বর যেটা ডিনারে নিয়ে যাবে সেগুলো প্যাক ট্যাক করে সব কাজ যখন হয়ে গেল, আমি রিল্যাক্স করে একদম আমার ঘরটা চিল্ড করে আমি এবার ঘুমোবো একটু। 1-1.5 ঘন্টা আমি টানা লম্বা একটা ঘুম নেবো। আমার এই ন্যাপটা ভীষণ ভালো লাগে আর আমার ভীষণ দরকার। পরে আমার প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় অ্যালার্মের আওয়াজেই ঘুমটা ভাঙে, উঠতে ইচ্ছা না করলে উঠতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ অফিসও আছে আর আমার অফিস শুরু হতে মাত্র 5 মিনিট বাকি। তাই আমি তাড়াহুড়ো করে ঘরটার গুছিয়ে দেখলাম সন্ধ্যাও লেগে গেছে, তাই জন্য আমি একটু ধূপ জ্বালিয়ে দিলাম। হ্যাঁ, আমি এইটুকুই ধূপই জ্বালাই খালি, কারণ সন্ধ্যেবেলা সকালবেলার পুজো সবটাই আমার শাশুড়িই করে। পুজো করা না আমার দ্বারা হয় না, আমি এত পাপ করেছি, ঠাকুর আর আমার পুজো নেয় না, কী করবো। অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছিলাম আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। তো মিটিং শুরু হওয়ার 3-4 মিনিট পরে আমি মিটিংয়ে জয়েন করলাম। তারপরে হ্যাঁ, এমন একটা এক্সপ্রেশন দিচ্ছিলাম, বাপরে বাপ, কতই না ইম্পর্টেন্ট মিটিং, সবাই ফালতুই বকছিল। এনিওয়েজ, আমি কথাটা খুব মজা করেই বলছি। আমার অফিসের যদি কেউ শোনে প্লিজ আমাকে বের করে দিও না, যদিও আমার অফিসে কেউ বাংলা বোঝে না। আজকে আমি মজাই করছিলাম, কিন্তু আজকাল আবার এআই ট্রান্সলেটরগুলো এসে সবার তো নিজেদের প্রেফার্ড ল্যাঙ্গুয়েজগুলোতে শুনতে পাই। যাই হোক, আমি সত্যিই মজা করছিলাম, গলতি হো গই মেরে সে, মাফ কর দেনা। এনিওয়েজ, এইসব নাটক করতে করতে অলমোস্ট 11টা বেজে গেল। রাতের ডিনার সেরে আমি আমার বুকে পাথর চাপা দিয়ে অনেক কষ্ট করে এই টোনার আর সিরামটা কিনেছিলাম, সেগুলো দিয়ে আমি একটু স্কিন কেয়ার করে আমার স্কিনটা একটু ভালো করার চেষ্টা করছি। এরকম করে আবার আমি আমার অফিসের কাজে বসে গেলাম। চলো, টাটা, বাই বাই।